সো মাদক থেকে নির্মূল করা এবং এখানে যাতে পানির গ্যাসের সরবরাহের সমস্যা আছে, তো এই দুটো নাগরিক সুবিধার অন্যতম। এবং হাসপাতালে এই সুবিধাটি পেলে সুলভে অল্প খরচে এলাকাবাসী কিন্তু স্বাস্থ্যসেবা পাবেন ইনশাল্লাহ। এই মিরপুরের অপরাধের মাত্রা ঢাকা মহানগর উত্তরের সর্বনিম্ন পর্যায়ে নিয়ে যাব আমি ঢাকা চত্বর। ভালো শেষের একদম, যেহেতু শেষের আমরা অধ্যায়ে চলে এসেছি, আর মাত্র 72 ঘন্টার মানে সর্বোচ্চ 96 ঘন্টার নেই প্রচারণা। এই সময়ে যেসব অঞ্চলে আমার এখনও লোকজনের কাছে যাওয়া হয়নি ওগুলোই কভার করা হচ্ছে। বিশেষ করে এখন যে জায়গায় আছি সেটা হচ্ছে শাহালি থানা অন্তর্গত চিড়িয়াখানা, স্টাফ কোয়ার্টার, যে স্কুল কলেজ বোটানিক্যাল, এই জায়গা অত্যন্ত প্রসিদ্ধ পুরাতন। এখানে 1976 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আমার বাবা মরহুম এস.এ. খালেক সাহেব, তিনি তৎকালীন এমপি সংসদ সদস্য হন প্রথম। তো তিনি জিয়াউর রহমান সাহেবকে এই এলাকায় নিয়ে এসেছিলেন এবং মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান কমপ্লেক্স করা হয়। এমনকি এই স্কুলে আমার আব্বা সংসদ সদস্য হিসেবে প্রচুর অনুদান দিয়েছেন। তো এলাকাবাসী এটা স্মরণ করে। পরবর্তী মসজিদেও তার অনুদান আছে। পরবর্তীতে বেগম খালেদা জিয়াও এলাকায় এসেছেন। তো এলাকাবাসী সব কিছুই স্মরণ করে শ্রদ্ধা করে। বিশেষ করে আমার বাবা এস.এ. খালেক সাহেব এই এলাকার উন্নয়নে অবদান রেখেছেন, উনি 5 বারের এমপি ছিলেন। তো আমি এখানে আগেও এসেছি। তো আমার কিছু পরিকল্পনা আছে চিড়িয়াখানা ও বোটানিক্যাল গার্ডেন নিয়ে, এগুলোকে বিদেশি বিনিয়োগ এনে আরও আধুনিকায়ন করে পর্যটন শিল্পের বিকাশ, পাশাপাশি এলাকার যাতে কর্মসংস্থান সহ আভ্যন্তরীণ রাজস্ব আদায় বৃদ্ধি করা যায় সেই লক্ষ্যে আমার একটা পরিকল্পনা আছে। যদি আমি নির্বাচিত হই ইনশাআল্লাহ এই এলাকা পর্যটন শিল্পের একটি তীর্থস্থান হিসেবে বাংলাদেশে পরিগণিত হবে। জি, আমি ওনাদের সাথে এর আগেও মত বিনিময় করেছি স্থানীয় অধিবাসীদের সাথে। তারা যেটা বলছেন যে আওয়ামী লীগ সরকারের সময় এখানে যে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সটি ছিল, হেলথ কমপ্লেক্স, এই ক্লিনিকটি এটাকে পরিত্যক্ত ঘোষণা করা হয়। অথচ উদ্দেশ্যই ছিল এখানে যে মুক্তিযোদ্ধা এই হাসপাতালটি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা সহ এলাকাবাসীর উন্নয়নের জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এখানে উদ্বোধন করেছিলেন। তাই আমি এটাকে আবারও পুনরায় চালু করার জন্য সক্রিয় করা, পাশাপাশি এখানে মাদকের সমস্যা আছে, সো মাদক থেকে নির্মূল করা এবং এখানে যাতে পানির গ্যাসের সরবরাহের সমস্যা আছে, তো এই দুটো নাগরিক সুবিধার অন্যতম। এবং হাসপাতালে এই সুবিধাটি পেলে সুলভে অল্প খরচে এলাকাবাসী কিন্তু স্বাস্থ্যসেবা পাবেন। আমার ইশতেহার যদি পড়ে থাকেন আপনি পুরো মিরপুর এলাকায় দেখবেন আমার 1 নং ইশতেহারেই আছে সন্ত্রাস, চাঁদাবাজি, নীরব চাঁদাবাজি ও মাদকের মুক্ত করা মিরপুরকে। তো জিরো টলারেন্স নীতিতে কিন্তু আমি প্রথম দিন থেকে কাজ করব এলাকাবাসী, মুরব্বী এবং তরুণদের নিয়ে সমন্বিতভাবে ইনশাল্লাহ। এই মিরপুরের অপরাধের মাত্রা ঢাকা মহানগর উত্তরের সর্বনিম্ন পর্যায়ে নিয়ে যাব আমি ঢাকা চত্বর।